ওম অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত অখণ্ড সংহিতার দশম খণ্ড হইতে পাঠ। সরলতা ও প্রীতিভাব। আগামীকল্য শ্রী শ্রী বাবামণি বরিশাল যাইবেন। অদ্য অনেক রাত্রি পর্যন্ত তিনি কতকগুলি পত্র লিখিলেন। ময়মনসিংহ জেলার নেত্রকোনা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সরল স্বভাব হও, সকলের প্রতি প্রীতিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করো, সকলের সহিত প্রীতি মধুর বচন বলো। জগতে একজনও তোমার পর থাকিবে না। জগৎকে আপন করাতেই প্রকৃত আনন্দ, পর করাতে লাভ মাত্র চিত্তদাহ অন্তর্জ্বালা। যে কটু কথা কহিয়াছে তাহার প্রতি ক্রুদ্ধ হইও না। তোমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তাহার ভেতরে দেখিতে চেষ্টা করো। তাহার সহিত কথা কহিবার কালে মনে মনে ভাবিতে চেষ্টা করো যে তোমার সর্বাপেক্ষা প্রিয়জন কটুভাষী ব্যক্তির ছদ্মবেশ ধরিয়া তোমার প্রেমের গভীরতা পরীক্ষার জন্য আসিয়াছেন। নিন্দার বিনিময়ে তাহাকে প্রশংসা প্রদান করো। অসঙ্গত ব্যবহারের বিনিময়ে তাহাকে সুশীল সঙ্গত, সাধুসম্মত, ভদ্রজন প্রাপ্য সৌজন্য প্রদর্শন করো। ইহাতে যদি ঐহিক লাভ তোমার কিছুমাত্র নাও হয়, তাহা হইলেও আধ্যাত্মিক লাভ হইবে প্রত্যাশার অতীত সুপ্রচুর। বিদ্বেষ দ্বারা বিশিষ্ট ব্যক্তির ক্ষতি কিছুই হয় না। বিদ্বেষকারীরই অন্তঃস্থল বিষের জ্বালায় জ্বলিয়া পুড়িয়া ছাই হয়। প্রীতিপূর্ণ ব্যবহার পাইয়াও যে ব্যক্তি শত্রুবৎ ব্যবহার করিবে, তাহার সম্পর্কেও তুমি তোমার চিত্তকে নিরুদ্বেগ রাখো। তোমার অনিষ্ট কেহই করিতে পারিবে না। অপরের অনিষ্ট করিতে গিয়া নিজের অনিষ্টই মানুষ নিজে সাধন করে। তোমার জীবনারাধ্য দেবতা ব্যতীত ত্রিজগতে আর দ্বিতীয় কর্তা কেহই নাই। সকলেই তার ইচ্ছায় চলে। মানুষের নিজের ইচ্ছা নিতান্ত সসীম, নিতান্ত ক্ষুদ্র। ইচ্ছা করিলে একজন মানুষ আর একজন মানুষের ক্ষতি করিতে পারে না। তোমার জন্য এই ক্ষতি সেই সর্বকারণ, কারণ নিজে যখন নির্ধারণ করিয়া দেন, তখনই তোমার ক্ষতি হওয়া সম্ভব জানিও। তিনি তোমাকে কর্মশক্তি দিয়াছেন, প্রজ্ঞা প্রদান করিয়াছেন। তাহার প্রদত্ত শক্তি এবং তাহার প্রদত্ত প্রজ্ঞার প্রকৃষ্ট ব্যবহার করিয়াই তুমি দায়িত্বমুক্ত। তোমার শক্তি ও তোমার বুদ্ধিকে তুমি তোমার জিনিস বলিয়া মনে করিও না, তার জিনিস বলিয়া মনে করিও, এবং তিনি যখন যেরূপ কর্তব্য জ্ঞান অন্তরে জাগাইয়া দেন, তদনুযায়ী তাহার সম্যক ব্যবহার করিও। কিন্তু তার মন্ত্র হইতে হইলে সরলতা আর প্রীতিপূর্ণ মনোভাব একান্ত আবশ্যক। তাই তোমাকে বলিতেছি, সরল হও এবং সকলের প্রতি প্রীতির ভাব পোষণ করো। হরি ওম।